বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ কোনো কমেডি ভিডিও বা কিছু অন্যরকম কথা বলবো না, এটা একটা ভগবান সম্পর্কেই বলবো। এটা হলো আমরা এখন যাচ্ছি বুদ্ধ গয়াতে। গয়াতে দু তিনটা গয়া থাকে, একটা বুদ্ধ গয়া, বিষ্ণুপদ গয়া, প্রেত গয়া। তো আমরা এখন যাবো বুদ্ধ গয়াতে। এখানে আসলে আপনারা যখন ফার্স্ট টাইম আসবেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে সামনে অনেকগুলি টোটো থাকে, গাড়ি থাকে। তো আপনাদেরকে টোটোগুলি বলবে যে চলুন আপনাদেরকে হোটেলে পৌঁছে দিই। তো আপনারা কিন্তু ওদের ফান্দায় পড়বেন না, কারণ তারা এক্সট্রা আপনাদের থেকে হোটেলের যদি আপনারা ভাড়া হয় 500 টাকা, ওরা হোটেলের মালিক যাবে আপনার থেকে 800 টাকা। তাহলে আমরা ওই টাকাটা 300 টাকাটা তারা প্রফিট, অটোওয়ালার। তো আপনারা যখন আসবেন তখন আপনারা নিজের থেকেই আসবেন। যখন যাবেন হোটেলে নিজে নিজেই যাবেন, কোনো টোটো বা অটো, কোনো গাড়ির ড্রাইভারের মারফতে যাবেন না। এটাই যারা ফার্স্ট টাইম এখানে আসবেন বুদ্ধগয়াতে, ওখানের জন্য আমি বলছি। এখানে অনেক ধান্দার লোক থাকে। তো জেনে শুনে আপনারা কাজ করবেন, আপনাদের ভালো হবে। আমি সবার ভালোর জন্য এই ভিডিওটা বলছি, কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি গয়াতে অনেক কিছু হয় বলে। মানে অনেক কি বলবো, পান্ডা, অনেক লোক থাকে এমন। তো আমি এখন চলে যাচ্ছি বুদ্ধগয়াতে। বুদ্ধগয়ার সামনের এটা জায়গাটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, দেখতে বেশ সুন্দরই। তো এখানে সব ধরনের ঠাকুরের বুদ্ধ জিনিস টিনিস রেখেছে। এটা হলো মেইন গেট। ওখানে দুইটা গেট আছে, পিছনেরও আছে সামনেও আছে। তো আমি সামনের গেট দিয়ে এসে পড়লাম বুদ্ধগয়াতে। তো অনেকেই বলেছে বুদ্ধগয়াটা নাকি খুবই সুন্দর। তো আমি এখনো যাইনি, যাচ্ছি, গেলেই বলতে পারবো কেমন সুন্দর। সামনের দিকে অনেক সুন্দর, এখানে অনেক বুদ্ধরা এসেছে দেখলাম আজকে এখানে। জানি না কি প্রোগ্রাম আছে না আছে। তো আপনারা সবাই ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের অনেক হেল্প হবে। আমি অনেক কিছুই বলবো যতটুকু আমার অভিজ্ঞতা হলো। তো এখানে অনেক মুক্তি টুক্তি রেখেছে, এখানে অনেক লোক দেখুন আপনারা আসছে। আর আপনারা সবাই আপনাদের ব্যাগগুলি সাবধানে রাখবেন, কারণ চুরি টুরি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ভ্যারাইটিস জায়গা থেকে লোক আসে। তো সবাই সবার মতন থাকবে, আর কোনো গাড়ির ফান্দায় পড়বেন না, তাহলে আপনাদেরকে একদম ঠকিয়ে দেবে। তো এখানে এটা হলো ফার্স্ট গেট। আসলে এখানে এত সুন্দর বুদ্ধগয়াটা, এত নিট অ্যান্ড ক্লিন। আমি এখনো তো বিষ্ণুপদ গয়াতে যাইনি, যখন যাব তখন বুঝতে পারবো ওই গয়া আর এই গয়ার মধ্যে তফাৎ কি। তো এখন বুদ্ধগয়ার সামনের দিকটা দেখুন, খুব সুন্দর। এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে, প্লাস অনেক ফোর্স এখানে রেখেছে, কারণ এখানে বাইরের স্টেট থেকে লোক আসে। ওই জন্য যাতে কোনো প্রবলেম না হয়, এখানে অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে, চেকিং আছে, এয়ারপোর্ট যেমন এমনই। তো এখানে আবার একটা কথা হলো, মোবাইল ভিতরে ঢুকাতে দেয় না। মোবাইল আপনি রেখে যেতে হবে, কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবেন। তো আমরা তো ক্যামেরা নিই নি, মোবাইল। তো আমরা ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারবো না। তো বাইরে এখানে মোবাইল রাখার জায়গা আছে, আপনারা নিজেরা টাকা দিয়ে টাকার ব্যাগ নিজের কাছে রাখতে পারবেন। শুধু মোবাইল, আপনার কাছে ধরেন ব্লুটুথ হেডফোন বা কোনো স্মার্ট ওয়াচ, এগুলি আপনারা জমা রেখে যেতে হবে ওইখানে। আপনাদের চাবি দিবে, কোনো টাকা লাগবে না কিন্তু বুদ্ধগয়াতে কোনো আপনার পার্কিংয়েও কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। তো এটা ফার্স্ট গেটটা খুব সুন্দর, দেখুন সবাই আছে দর্শনার্থীরা। দেখুন এগুলি হলো বাইরের লোক, ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে ওরা বাইরের থেকে এসেছে। কিন্তু বুদ্ধ ধর্মের মধ্যে একটা জিনিস দেখলাম, ওদের ঠাকুর প্রতি এতটা মানবিকতা, মানসিকতা আমি কোনো দিন দেখিনি। যেমন আমরা হিন্দু হয়েও আমাদের ঠাকুরের প্রতি এতটা আমরা শ্রদ্ধা ভালোবাসা দেখাতে পারি না, কিন্তু বুদ্ধরা যতটুকু দেখলাম আমি, এত ভালো লেগেছে। আপনারাও আসবেন, দেখতে পারবেন, সব কিছু বুঝবেন। হয়তো আমি মোবাইলে বলছি, হয়তো আপনাদের কাছে অবিশ্বাসও হতে পারে, কিন্তু ওই দেখুন। আর ওরা যে লাল কাপড় পরে আছে, ওদের কথাই বলছি। তারা ভিতরে এত সুন্দর টেন্ট বসিয়ে তারা যে যেখানে পাচ্ছে ওইখানে ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রণাম করছে। আপনার দেখলেই ভালো লাগবে, ভিতরে না আসলে আপনাকে বোঝাতে পারবো না। এরপরে আপনাদের ইচ্ছা মতন, আমরা এখানে ফল, অন্য মন্দিরেতে গেলে আমরা ফল দিতে হয়, পূজার প্রসাদ দিতে হয়, এখানে ওরাই আমাদেরকে প্রসাদ দেয়। যাকে যে পারে, যতটুক পারে, ধরেন কেউকে কমলা দিল, কেউকে আপেল দিল, যে দেখুন ওরা কিভাবে প্রণাম করে, দাঁড়িয়ে ব্যায়াম যেমন ওই সেম টাইপ এমন। তার এটা আমি বাইরের দৃশ্যটা, কারণ ভিতরে তো মোবাইল নিতে দেয় না। তো আমি বাইরেও দেখুন, ভিতরে জায়গা নেই, যারা বাইরেও অনেকে টেন্ট বসিয়েছে, কারণ ভিতরে এত লোক হয়েছে, এত লোক। তো বাকিরা বাইরে এভাবে প্রণাম করছে, একটা টাইমে টাইমে তারা কি জানি মন্ত্র পড়ে, অনেক কিছুই দেখলাম। তো এখানে আপনারা যদি ক্যামেরা আনেন নিতে পারবেন, মোবাইল কিন্তু অ্যালাউ নেই।
তাই আপনারা যখন আসবেন আপনারা ক্যামেরা নিয়ে আসবেন, আপনাদের পছন্দ মতন ফটো ওঠাতে পারেন। এই দেখেন ওরা হলো বুদ্ধিস্টরা, তারা প্রত্যেকটা স্ট্যান্ড আছে, দেখুন কি সুন্দর করে তারা ঠাকুরকে প্রণাম করছে, মানে দুই হাতে দুইটা কাপড় নিয়ে, মানে ব্যায়াম যেভাবে করে এইভাবে তারা সবাই প্রণাম করে। এগুলি সব স্ট্যান্ড, কিন্তু ওরা বুদ্ধিস্টরা কিভাবে প্রণাম করছে, মানে ঠাকুরের প্রতি এতটা তাদের মানে ভালোবাসা আমার খুবই ভালো লেগেছে। মানে আমার ওইখানে গিয়ে শরীরটা এত ভালো লেগেছে, মানে আমার আর আসার মন হলো না, এত সুন্দর। আপনারা আসবেন, ভালো লাগবে। বুধগয়াতে যদি গয়াতে আসেন, অনেকে তো আসে কারণ অনেকের মা বাবা বা কোনো আত্মীয় স্বজন মারা গেলে পিণ্ড দান করতে গয়াতে আসেন। তো আপনারা বিষ্ণুপদ গয়াতেও আসবেন, প্লাস বুদ্ধ গয়াতেও ঘুরে যাবেন। অনেক ভালো, অনেক সুন্দর, দেখতে মজাই হবে। এরপর দেখুন সামনে ওইটা, ওই ডান দিকে যে গ্লাস ওইটাই হলো বুধগয়ার মানে এরিয়া। ওইখানে তো মোবাইল নিতে দেয় না, তো আমি বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখুন কি সুন্দর করে, এটা মেইন গেট, মানে ভিতরে লোক ঢুকছে, মানে বুদ্ধিস্টরা। এখন মহাবুদ্ধি মন্দির, এটা টেম্পল, অনেক সুন্দর। এখানে আমরা চলে এসেছি, পাশেই আছে একটা জগন্নাথ মন্দির, কিন্তু ওইখানে মোবাইল অ্যালাও আছে। তা আমি চলে আসলাম এখন জগন্নাথ মন্দিরে। দেখুন সামনে প্রসাদ টসাদ ফুল সব কিছু আছে। এখানে অনেক ধরনের বুদ্ধর মূর্তি বা হিন্দু ধর্মে যত ঠাকুর আছে সব কিছুর মূর্তি, মানে খুব সুন্দর। এইটাও সুন্দর আছে, মানে ছোট হলেও অনেক সুন্দর। তো আমি ওকে বলছি যে কিছু নেব ঠাকুরের জিনিস, তো ও বলছে ঠিক আছে নাও, কি নেবে। তা আমি এর আগে ঠাকুর পুজো দিয়ে আসবো, ওইখানে দেখবো ভগবানকে, এরপরেই নেব। তাই আমি এগুলি দেখে দেখে সামনের দিকে চলে যাচ্ছি, মানে মেইন জগন্নাথ মন্দিরে ঢুকে যাব। ওটার মধ্যেও সিকিউরিটি আছে, মানে ভালোই ব্যবস্থা আছে, মানে সুন্দর, খুব সুন্দর পরিবেশ। আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না। তো দেখুন ওরাও যাচ্ছে অনেকে মন্দিরে। দেখুন মন্দিরটার সামনের জায়গাটা খুব সুন্দর, মানে আমাদের আগরতলার যে জগন্নাথ মন্দির আছে এমন না, অন্যরকম, মানে বাইরে যেমন করে বানায় ওই ডিজাইনের মধ্যে খুবই সুন্দর, মানে ছোট মোটোর মধ্যে এটা খুবই সুন্দর। তো ওই মন্দিরে আমরা ভিতরে যাব এখন। দেখুন চলো মন্দিরে, চলো চলো চলো, তুমি আগে যাও। এখানে অপোজিটে শিব মন্দির টন্দিরও আছে, সবকিছু আছে, মানে রাম সীতারও মন্দির আছে, সবকিছু মিলিয়ে ওই মন্দিরটা বানিয়েছে। তো আমি এখন যাচ্ছি উপরে। দেখুন অনেকগুলি সিঁড়িও আছে, সিঁড়িগুলি দিয়ে উঠতে হবে। দেখুন মানে এখানে মন্দিরগুলিতে আসলে আসলে বাইরে মানে আসলে ইচ্ছা হয় না বাড়িতে যাওয়ার জন্য, এত সুন্দর, মানে ঠাকুরের প্রতি আসলে সত্যি মানে মন প্রাণ সব ছুঁয়ে যায় আমরা। যে ওখানে আসলে যদি আপনি না খেয়েও আসেন, সারাদিন ঘুরেন, ওই জিনিসটা ফিল হবে না ভগবান বাড়িতে আসলে, যে আপনি খাননি। কিন্তু আপনি অন্য টাইমে না খেলে কেমন খিদে লেগে পড়ে, কিন্তু আপনি যখন ভগবানের দর্শন করতে আসবেন তখন এই জিনিসগুলি কিছু ফিল হবে না, কোনো টায়ার্ডনেস ফিল হবে না, কোনো মানে আলাদা একটা তৃপ্তি আসে। এখন আমি এখানে এসে পড়লাম, প্রণাম করে নিচ্ছি। তো আপনারাও দেখুন কি সুন্দর মন্দিরটা, রাম সীতা লক্ষণ সবাই মন্দির মূর্তি আছে এখানে। সামনে দান বাক্স আছে, আপনারা পয়সা যা যে যতটুকু পারেন ওইটাও দান করতে পারবেন। ওইদিকে দেখেন তারা অনেকগুলো মানে পয়সা নিয়ে বসে যায়, হয়তো মা এখানে মন্দিরে যারা দান করেছে ওইগুলি হয়তো এরা আলাদা করে, হয়তো তার কোনো ফান্ড আছে বা কি জানি না ওইটার ব্যাপারে। আসলে এমন করে তারা অনেকে কাজ করছে এই পয়সাগুলি দিয়ে। বেশ অনেক পয়সা এখানে, বোধ কয়েক হাজার হবে পয়সা আছে। দেখুন সবাই লেগে পড়েছে, হয়তো 1 টাকা 2 টাকার নোট আলাদা আলাদা করে নিচ্ছে। এটার আসলে লজিকটা কি জানি না, জিজ্ঞেসও করিনি, জিজ্ঞেস করলে হয়তো জানতে পারতাম। তো আপনারা যখন গয়াতে আসবেন আপনারা কিন্তু বিষ্ণুপদা ঘোরার সাথে সাথে এইসব জিনিসগুলো দেখবেন। এখানে বিহারে মানে গয়ার যে সেক্টরটা আছে ওইখানে অনেকগুলি মন্দির আছে, ছোট ছোট মন্দির অনেক আছে, মানে সময় করে আসতে হবে। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি, যতটুকু আমি গেলাম, আমারও টাইম কম, এই টাইমের ভিতরে আমিও কিছু কিছু মন্দির দেখে পড়লাম। ওইখানে দেখেন জগন্নাথের মন্দির মূর্তি সব আছে, কি সুন্দর দেখুন, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক লোক এসেছে, তো আমি একটু ঠাকুরের সাথে আমিও একটু ফটো নিয়ে নিচ্ছি, কারণ জায়গাগুলিতে এত সুন্দর। এরপর আমার বর বলছে ওর একটা ফটো নেওয়ার জন্য, কারণ ও তো অলওয়েজ আমারই ভিডিও করে, ওর ভিডিও করা হয় না, কারণ ও ভিডিও করতে অনেক ভালো পায়। তো আমিও ওর ভিডিওটা করে নিচ্ছি। আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি।
মানে আমি একটা জিনিস মানে জানতে পারলাম যে এখানে বুদ্ধ মন্দির বা জগন্নাথ মন্দিরেতে এসে মানে কোনো এখানে এসে একটা জিনিস শিখতে পারলাম যে এখানে কোনো পান্ডা নেই। যেমন অন্য আমাদের যে বিষ্ণুপ্রদ গয়া ওইখানে অনেক পান্ডা আছে, আপনাকে কি মন্ত্র পড়িয়ে দেবে, ওনাকে বলবে 100 টাকা দেবেন 200 টাকা দেবেন, এসব ফাঁদে পড়বেন না। কিন্তু বুধ গয়াতে এসব কিচ্ছু হয় না, অনেক সুন্দর অনেক কিছু, এই জিনিসটা অনেক ভালো লাগলো। মানে আমরা হিন্দু ধর্মের মন্দিরের মধ্যে এসব কিছু হয়, কিন্তু বুদ্ধিস্টের মন্দিরে তাদের আলাদা ধর্ম হয়েও কিছু কিছু হয় না। সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।